আসসালামু আলাইকুম। আমার নাম হলো নিলয় এবং আমার সাথে আছে আমার বন্ধু আমার লিমন, তারপর আছে তারেক, তারপর আছে এখানে ইমন, তারপর আরেকজন ওই যে পিছে আছে সে শরম পাইছে। তো আরেকজন আছে আমাদের ক্যামেরার পিছে আমার ফুফাতো ভাই সাকিব। তো আমরা আছি এখন বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলার মধ্যে আমরা সবাই একটু হাসি ঠাট্টা করতেছি, তারপর কিছু পিক তুললাম সবাই মিলে। তো যাই হোক, পিক তো অনেকই তোলা হয়। তো এখন আমরা ভিতরের দিকে যাব বাণিজ্য মেলা 2025। তো প্রত্যেক বছর শুরুতেই এখানে আপনার বাণিজ্য মেলা শুরু হয়। তো আমরা ভিতরে হাঁটাহাঁটি করব, হাঁটাহাঁটি করে দেখা যাক। তো এখনকার যে টাইমটা, এখন কিন্তু মানুষ মোটামুটি অনেক কম আছে। তো এখন আমরা ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢোকার সাথে সাথে আমি একটা দোকান চোখে পড়লো। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার 3টা বাইক আছে। তো 3টা বাইকের মধ্যে একটা আছে আপনার R15, আরেকটা আছে সুপ্রা, আরেকটা আছে KTM। তো এখন আমরা একটু ভিতরে যাই। তো এখানে আপনার টিভি আছে, তারপরও ওয়াশিং মেশিন, অনেক কিছুই আছে, যেগুলো শুধু আপনারা দেখবেন কিন্তু কিনবেন না। হ্যাঁ। তো এখানে আপনার মানুষ মানে এত একটা চিপা জায়গায় এখানে কত মানুষ, মানে হাঁটা যায় না সুন্দর মতো। তারপর ভিতরে যাইতেছি, ভিতরে গিয়া আপনি এখানে একটা ভালো জিনিস, যেখানে আপনি শীতের দিনে গরম অনুভব করবেন, আবার গরমের দিনে শীত অনুভব করবেন, সেটা হলো এসি। ঠান্ডা ঠান্ডা বাতাস, গরম গরম বাতাস সবই পাওয়া যায়। তো এখানে আবার আমরা একটা চলে আসলাম। তো এখানে দেখি আমার দুই বন্ধু, একটা হলো সাইদুল আর একটা হলো কামরুল। তারপর ওদের সাথে কতক্ষণ আমরা একটু মজা করলাম। তো তারা এখানে খুবই ভালো পরিশ্রম করতেছে। তো কামরুল আমাকে একটু হটপটের ব্যাপারে একটু বলবে। তাতে একটা রাবার আছে, তাতে বুঝতে আপনি এটা ইন্ডেকশন প্লাস সব তুলে ইউজ করতে পারবেন। এখন স্যার আর কিছু আর এটার মাধ্যমে তো সে বলল, কামরুল বলল যে আপনি যদি এটা করেন আপনি সব সুবিধা পাবেন, এখানে আপনি দুধও রানতে পারবেন। আরেকটা কথা কি, অনেক সময় আমি ভিডিও করে থাকি। তো যেরকম এরকম একটা ভিডিও করছি, তো এটা যদি আমি আমার কাছে নিজের কাছেও রেখে দেই, তা এখন যদি আমি 1 বছর পর বা 2 বছর পর যেগুলো যদি আবার দেখি এই ভিডিওটা, তখন আমার বর্তমান যেই সময়টা ওইটা আমার পরবর্তী 1 বছর পর আমার মনে হলো যে এরকম সময় কাটাইছি তাদের সাথে, আমার ফ্রেন্ডদের সাথে বা ছোট ভাইদের সাথে ঘুরতে গেছি। ওই টাইমে জিনিসটা দেখেও আমার কাছে নিজের কাছে ভালো লাগলো। যেমন একটা উদাহরণ হিসাবে, আমি 1 বছর আগে বাণিজ্য মেলায় যেটা গেছি, ওই টাইমেও কিন্তু আমি ভিডিও করছি। ওইগুলো আমার গ্যালারিতে আছে, ওইগুলো দেখলেও আমার মাঝে মধ্যে যখন একা বসে থাকি তখন আমার দেখতে ভালো লাগে। তো আপনারা কি ভাবেন না ভাবেন ওইটা আমার দেখার বিষয় না। এখানে দেখতে দেখতে দেখা যাইতেছে যে টোকাই গ্যাং এসে পড়েছে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আপনারা মন চাইলে ভিডিও দেখবেন, না মন চাইলে ভিডিও দেখবেন না। এটা আমার একটা আর কি অ্যালবাম হিসাবে আমি রাখা দিই ভিডিও করে। সেটা ফেসবুকে পোস্ট মারি বা অন্য কোনো সোশ্যালে পোস্ট মারি, ওইখানে আপনার মন না চাইলে, মানে দেখতে না চাইলে আপনারা ইগনোর করবেন। জাস্ট এটা একটা অ্যালবাম হিসাবে বা স্মৃতি হিসাবে বলতে পারেন যে রাখা দিই। তো যাই হোক, এখানে আপনার বাণিজ্য মেলার মধ্যে পুতুল যেগুলো আছে খেলা দেখাইতেছে, একটা বল নিয়ে ঘুরাইতেছে, আর পাশে একটা আছে আপনার চকলেট বা এটাকে কি বলে, ক্যান্ডি বলে যেটা, আবার আইসক্রিমের মাথা। পাশে আছে টেডি। তো টেডি কিন্তু সবারই পছন্দ, বাচ্চা কাচ্চা যেগুলো আছে। তো ওরা শুধু বাচ্চাদের সাথে ছবি তুলতেছে, আমাদেরকে নেয় নাই, তার জন্য আমরা ছবি তুলতে পারি নাই। তো যাই হোক, এখানে আফসোস হয়ে গেছে একটা। তারপর এখানে আপনার যেগুলো আছে পাটের ব্যাগ ট্যাগ যা আছে সব এখানে সেল দিতেছে। বেশিরভাগ কিন্তু এখানে মেয়ে মানুষ বা মহিলা মানুষের জিনিসপত্র বিক্রি করা হয়। তো যাই হোক, এগুলো আমরা দেখতেছি, দেখার মধ্যে একটা আনন্দ আছে, আমরা না কিনি সমস্যা নেই।
তারপর এই সাইডে আছে আপনার নাগরদোলা, তারপর ওই সাইডে আছে আপনার নৌকা, হেলিকপ্টার, তারপর চরকি, সব কিছুই আছে এখানে। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যা খেলাধুলার ব্যবস্থা এখানে করে রাখছে, নৌকা আছে এখানে। তো বাণিজ্য মেলায় আসবেন আর এইসব আপনি রুটি বেলানি বা যাই বলে মেশিন পাবেন না, এটা তো অবিশ্বাস্য কথা। তো যারা সকাল সকাল ডায়েট করেন বা রুটি খান তাদের জন্য এই মেশিনটা, গোল করে শুধু এখানে চাপ দিবেন, চাপ দিলে গোল হয়ে রুটি হয়ে যাবে। তো বাণিজ্য মেলার মধ্যে সবকিছু ঘুরে এক ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না। তো এখানে আপনার আছে হোম বা ইয়াকিস প্লাস্টিক। তো এখানে প্লাস্টিকের যেসব জিনিসপত্র আছে সেগুলো আপনার বেচা কিনা হয়। তো এখানে আমার যেই রুমটা সাদা প্লাস লাইটিং এর যেই ইয়াটা খুব ভালো লাগছে। আপনার আছে হলো ওই যে বিখ্যাত রাজা চা। তো সে পাগড়ি টাগড়ি পইরা মাথার মধ্যে চা বিক্রি করে, তার চা কেবল অনেক ভালো। তো এখানে আমরা চা দেখি, খাবো, দেখা যাক কিরকম টেস্ট। তারপর চা খেয়ে উপরে আসলাম, উপরের মধ্যে এখান দিয়ে একটু ঘুরলাম, ঘোরার পরে বিভিন্ন জিনিস, এখানেও আপনার প্লাস্টিকের জিনিস। তারপর এখানেও কিছু আছে মানুষের মনোরঞ্জন করার জন্য, উপভোগ করার জন্য সময়টা। তো সময় যত হইতেছে বেশি তত মানুষের আশা হইতেছে বেশি, ধীরে ধীরে ভিড় বাড়তেছে, যত রাত হয় তত ভিড় বাড়তেছে। তো এখন আমাদের চলে যাওয়া, অনেকক্ষণ ঘুরলাম, তো এখন চলে যাব সবাই। তো চলে যাওয়ার পথে ওইখানে দেখতেছি আবার গান বাজতেছে, সম্ভবত কনসার্ট। তো কনসার্টের দিকে যাওয়া হবে। তো এখন গেট থেকে বাইরে হইলাম, তো এখন একটু কনসার্টে যাব। তো গেট থেকে বাইর হয়ে গেছে, ওই যে ওইখানে মানুষ অনেক ভিড়, ওইখানে কনসার্ট হইতেছে। তো কনসার্টের গানগুলো একটু উপভোগ করলাম, ছোট ভাইদের সাথে বন্ধুর সাথে মিলে একটু উপভোগ করলাম।